এই জায়গা আমার, আমরা অনেক বছর ধরে 100 বছর ধরে আমার শ্বশুর আমরা বসবাস করতেছি। আমরা আওয়ামী লীগের লোক। রাত্রে আসে সাজ্জাদ দাবি করে 50 লাখ টাকা দেয় নাই, আমার স্বামী দেয় নাই বলে দুই পরে আসে আজকে এরা সাজ্জাদ আশফাক এরা দলবল নিয়ে আয় আমার স্বামীরা কলার ধরে টাইনে ছেড়ে নিয়ে গেছে। আমি বাধা দিছি মানে নাই। আর এই জায়গা আমার স্বামীর নামে আরও আসি আছে। আমি কারো জায়গায় যাই নাই, আমার জায়গাটা আমি করতেছি। নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি থানায় গেছি, থানায় না পাই নাই। পরে বলছি থানার লোকে বলছে হসপিটাল গেছে, পরে গিয়ে দিই হসপিটালে পাইছি। হসপিটাল পাচ্ছি এনা সাজ্জাদ আশফাক সবাই আছে। সেখান থেকে আসছে থানাত দিছে, থানাত আমি পাইছি আছে। আমি এটা সূক্ষ্ম বিচার চাই। বলবা আশফাক ভাইয়ের বাড়ি সোলাকিয়া, সাজ্জাদের বাড়ি বৌলার চরপাড়া। এরা আমার কাছে চাঁদা দাবি করছে, চাঁদা দেয় নাই বলে আজকে আমার স্বামীরা এই অবস্থা করছে। ধরে নিয়ে গেছে, ভয় দেখাইতেছে। আমরা এন আজকে 100 বছর ধরে বসবাস করতেছে আমার শ্বশুরের জায়গা। আমার স্বামীর নামে আরও RCS। আমি দোকান পড়তেছি বলেই এরা আমার কাছে দাবি চাইছে। আমি দাবি করছে 50 লাখ টাকা, আমি টাকা দেই নাই বলে তারা আমার উপরে, আমার স্বামীর উপরে এই হামলা করছে। দুপুরে আজকে দুপুরে আসে ওরা আমার স্বামীরা টাইনে যাচ্ছে, কলার ধরে টাইনে আশপাকে, কলার ধরে টাইনে নিয়ে গেছে সাজ্জাতে আশপাকে নিয়ে গেছে। আমি গিয়ে থানায় কইছি, থানায় নিয়ে গেছে। আমি থানায় গেছি, থানায় পাই নাই। পরে বলছে হসপিটাল গেছি, হসপিটালে গিয়ে দিই আশপাক সাজ্জাত আরো লোক তার সাথে। পরে আনছে থানায়, থানায় এখন আছে। আমি এটা সূক্ষ্ম বিচার চাই। বিএনপির লোক কেন এসব করবো? বিএনপির নেতারা কি আছে এডি করণে লাগি? নিরহ মানুষের যন্ত্রণা করণে লাগিন, আওয়ামী লীগের যন্ত্রণা দেওয়া লাগিন, ধরে নেওয়া লাগিন, পিরানি লাগিন। আর আসলে আপনারা কি চান? আমি এটা সূক্ষ্ম বিচার চাই।